মাওলার কুদরতি ভাবে সেজদায় পড়ে ডাক দেখায় মুসলমানের খোদা রে, আমরার খোদা হুদা হয়ে গেছে। কি কয়? হেরার খোদা, আমরার খোদা হুদা হয়ে গেছে। পরিশেষে তোর ঘরে আইলাম, তোর কুদরতি ভাবে সেজদা দিলাম। আমার মেয়েটা যদি ভালো হয়ে যায় খুশি হব, সারা জীবন তোর কৃতজ্ঞতা স্বীকার করবো। যেরকম সুবহানাল্লাহ। এভাবে যখন কান্দে আর কান্দে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হিন্দু বেটার কানে আওয়াজ এসে গেছে। সুবহানাল্লাহ। ডাক দেখায়, হিন্দু রে আর কান্দিস না, তুই কাঁদলে আমার দয়া লাগে, মায়া লাগে। আর কাঁদতে হবে না, বাড়িতে যায় দেখ আমি আল্লাহ তোর মেয়েটারে সুস্থ করিয়া দিছি। যেরকম সুবহানাল্লাহ। মেয়েটা তাকায় রইছে, এত রাত্র হয়ে গেছে, আব্বা এখনো আসেন। লক্ষ্য করিয়া দেখে গভীর রজনীতে বাবা বাড়ির দিকে আসে। বাবার চোখ দিয়ে ঝরঝর করিয়া পানি পড়ে। মেয়েটার ডাক দেখো, আব্বা এত গভীর রাত্রে তুমি দেরি করিয়া আইলা, এক কারণ, এরপরে তোমার চোখে পানি, তার কারণ আমি বুঝি না। ডাক দেখো, মা গো এতদিন মিশামিশি খোদার পিছনে দৌড়াদৌড়ি করে চুরি জীবনটা ব্রেতা বানাইছি। আজকে আসল খোদা, আসল ডাক্তার পাইছি। যে খোদা, যে ডাক্তার তোমাকে দেখলো না, ভ্যাকসিন করলো না, ওষুধ দিল না, টাকা নিল না, পয়সা নিল না, বিনা টাকায় বিনা পয়সায় ও মা তোমার যিনি সুস্থ করিয়া দিয়েছে, আমি তিনির কাছে গিয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দেখো, আব্বা আর দেরি করিও না রে আব্বা, খুব তাড়াতাড়ি ওই মুসলমানের খোদার কাছে আমারে নিয়ে যাও। এবার হিন্দু ডাক দেখায়, মাগো ওই মুসলমানের খোদার কাছে গেলে মাগো উযু গোসল ছাড়া যাওয়া যাবে না, পবিত্র না হইয়া যাওয়া যাবে না। ও মা তাড়াতাড়ি গোসল করো, উযু করো, পবিত্র হও। এ মা ওই মুসলমানের খোদার কাছে তোমারে নিয়ে যাই। এবার মেয়েটা উযু গোসল করার পরে, এবার মেয়েটাকে নিয়ে মসজিদের কাছে যাওয়ার পরে ডাক দেখায়, মাগো এটা হলো মুসলমানের খোদার ঘর। এই ঘরে খোদা আছে। হিন্দুটা ডাক দেখায়, মেয়েটা ডাক দেখায়, আব্বা আমি আর দেরি করলাম না, ওই মুসলমানের সত্য খোদা ডাক্তারের উপরে ঈমান আনলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দু ডাক দেখায়, মাগো তুই তো এই ঘরে আসস নাই, আমি তো আগে আইছিলাম, আমার কানে তো আওয়াজ হয়েছিল তুই ভালো হয়ে গেছস। এ মা তুই যে তুই ঈমান আনছস, আমি আর দেরি করলাম না রে মা, আমিও ঘোষণা করিয়া দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা হাসবি রাব্বি জাল্লা। আল্লাহর দেওয়া রূহ কার কাছে যায়? আল্লাহর কাছে যায়। আল্লাহ বলেন, আমি যারটাই ফেরত দেই তারটা ফেরত যায়, যারটা ফেরত দেই না তারটা আর ফেরত যায়। গত কয় বছর আগে একই সাথে দুই হুজুর বয়ান করে একই বিছানায় ঘুমাইলাম। শেষ রাত্রে আমি সজাগ হয়েছি, উনি আর সজাগ হন নাই, ঘুমের মধ্যেই বিদায় হয়ে গেছে। বাবা কার কোন সময় কোন মুহূর্তে বিদায় হওয়ার লাগে জানা কিন্তু আর একটু জোরে কো না, যাইতেন না, যাইতেন না, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বুঝে ধরলেও বুঝে না ধরলেও যেতেই হবে, না যায়া উপায়। এক মেয়ের বিয়া ভরাই লয়ে গেছে, জামাই বাড়ি বিদায় করে দিবে। মেয়ের বিয়া পড়ানো হয়েছে, এখন জামাই বাড়ি বিদায় দিবে। এমন সময় মেয়ে ঘরের কামের মধ্যে মজবুত করে ধরছে,
দরিয়া কদুলা ভাই যাইতাম না জামাই বাড়ি যাইতাম না। আচ্ছা হ্যাঁ না করলে কি হইব, যাওয়ান লাগবো না লাগতো না? আরেকটু জোরে কন। ওইটা ওই আগের যুগের কথা কইতেছি, এখনের যুগে তো আর দেওয়ান লাগে না। দেওয়ানের আগেই মোবাইলটা বাইর করে কো হ্যালো তুমি কই, কো আমি অমক জায়গাত, কো কারো আমি আইতাছি। এই যে সহালে বইটি ফানজাত লইয়া গেছে আর বিকালে ফিরিয়া ঘর আইছে, এরকম ঘটনা বাংলাদেশও আছে না নাই? সেই কালে সেই যুগে একটা মেয়ে ঘর থেকে বের করতে মা বাবার খুবই কষ্ট হইতো। ঘরের কামের মধ্যে দর্শে ধরে দুলাভাই যাইতাম না, জামাই বাড়ি যাইতাম না। দুলাভাই কোনো মতে আটটি ফুসকাইয়া কুলে করিয়া না নৌকা তুলছে নদীর, হেই ফারে জামাই বাড়ি, এই ফারে বাপের বাড়ি। নৌকা উঠতেও বাপের বাড়ির দিকে ফিরিয়া জামাই বাড়ির দিকে ফিজ দিয়ে বইছে। আবার নৌকা উঠতেও নৌকার মাঝখানে যে কাঠগুলি থাকে, এটি আমাদের নেত্রকোনার ভাষায় কয় গুড়া। কি কয়? গুড়ার মধ্যে মজবুত করে ধরছে, ধরে কয় দুলাভাই যাইতাম না, জামাই বাড়ি যাইতাম না। দুলাভাই কো না যাও বই এটা হোক, হ্যাঁ তো মজবুত করে ধরে লইয়া বইছে আর যাইবো। আচ্ছা মাঝি কি বইয়ে রয়েছে মনে করছো? মাঝি তার কাম চালাইতে। কিছুক্ষণ পরে নৌকা যখন নদীর ঘাটে গিয়ে লেগে গেছে, দুলাভাই কো যদি নাই যাও জামাই বাড়ি তাহলে লামা। নৌকার থেকে লামা লামছে, লামিয়া বুরকার মুখ আঙ্গাইয়া দেহে জামাই বাড়ি পৌঁছে গেছে। হ্যাঁ মুসলমান, আপনার আমার হায়াতের নৌকাটাও কিন্তু এইভাবে যাইতাছে। ওয়াজও গেলেও, কথা বুঝেন নাই, ওয়াজও গেলেও হায়াতের নৌকা যায় না, যায় না। তবলিগও গেলেও, গানও গেলেও, টিভিত গেলেও, সিডিত গেলেও, শাস্ত্রলবে আড্ডা দিলেও হায়াতের নৌকা কিন্তু বাবা চলছে। না জানি কোন দিন কোন সময় কোন মুহূর্তে হায়াতের নৌকা যায় মৌতের ঘাটে লেগে যায় আর মসজিদের মাইকে মাইকে এলান শুরু হয়ে যায়। আব্বাস আলী ইদ্রিস আলী ইন্তিকাল করিয়াছেন। এই ঘোষণা ওই গুণা হইতো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই এলান, এই ঘোষণা প্রত্যেকের জন্যই নির্ধারিত, আছে না নাই? এবার আসেন, মেট্রিক পরীক্ষায় যদি কেউ ফেল করে দ্বিতীয়বারও পরীক্ষা দেওয়ার সুযোগ, বুঝেন নাই? আছে। দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বারও, কিন্তু মৌতের পরীক্ষা, কবরের পরীক্ষায়, হাসরের পরীক্ষায়, এই তিন পরীক্ষায় যদি কেউ ফেল করিয়া ফেলায় আর জীবনে কোনো দিন এই পরীক্ষাগুলি দেওয়ার মতো সুযোগ পাওয়া যাবে? আর একটু জোরে করুন। আপনাদের এখানে থানার নাম কি? বাসন্তানা। বাসন্তানায় কেস করছেন, এই কেসে আপনি হারছেন, হেরে গেছেন। আপনি জয়দেবপুর জেলা লেভেলে কেস করতে পারবেন, গাজীপুর পারতেন না? জেলা লেভেলেও যদি হেরে যান আপনি হাইকোর্টে গিয়ে কেস করতে পারবেন। হাইকোর্টেও যদি হেরে যান সুপ্রিম কোর্টে কেস করতে পারবেন। সুপ্রিম কোর্টেও যদি হেরে যান প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে যে নালিশ জানাইতে। কিন্তু মৌতের মামলা, কবরের মামলা, হাসরের মামলায়, মিজানের মামলায়, ফুলসেরাতের মামলা, এই 5 মামলায় যদি কেউ হারি আর জীবনে কোনো দিন এই মামলাগুলি আপিল করার মতো জায়গা। আর একটু জোরে কর, আর একটু জোরে। তাহলে এই মামলাগুলির থেকে বাঁচতে হলে আল্লাহ তার পবিত্র কোরআনে কারীমের 15 পারায় ঘোষণা জানিয়ে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا
أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر الله أكبر আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ইবাদতের পরে আমি রবের হুকুম মানার পরে আমি রবের গোলামি করার পরে আমি রবের দাসত্ব স্বীকার করার পরে তুমি সন্তানের আর কোনো কাজ নাই ডাইরেক্ট তুমি তোমার মা বাবার খেদমত করো ihsan করো উপকার করো সম্মান করো ইজ্জত করো মা বাবার সামনে আঙ্গুল উঁচু করিয়া চোখ রাঙ্গাইয়া দমকের সুরে কথা বলতে পারবা না মা বাবার সামনে যখন কথা বলবা আস্তে আস্তে নম্রতার সাথে ভদ্রতার সাথে কথা বলবা আর ওই মা বাবার জন্য আমি আল্লাহর কাছে মুনাজাত করবা রব্বির রহমহুমা পড়েন সবাই পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমি যখন আমার মার পেট থেকে দুনিয়াতে এসেছিলাম অসহায় ছিলাম এই অসহায় সময় আমার মা আমার বাবা যেভাবে আমাকে স্নেহের কোলে মায়ার কোলে দয়ার কোলে লালন পালন করেছিল আয় আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো রব্বির রহমহুমা প্রতি ওয়াক্ত নামাজের পরে মা বাবার জন্য এই দোয়াটুকু করব আপনি আমি যদি করি আপনার আমার সন্তানেরাও করবে বলে আশা করা যায় আপনি আমি যদি না করি আপনার আমার সন্তানেরাও করবে বলে আশা করা যায় না এজন্য ভাইরা আমার আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো হুজুর মা বাবার মধ্যে সবচেয়ে বেশি দাম কার কার খেদমত করব আল্লাহর নবী বলেন তোমার মার তারপরে কার আল্লাহর নবী বলেন তোমার মার তারপরে কার আল্লাহর নবী বলেন তোমার মার তারপরে কার চতুর্থবার বলেন খেদমত করো তোমার আব্বা তাহলে মার দাম বেশি না কম আরেকটু জোরে কোন মার দাম তাহলে মার খেদমত করার দরকার আছে না নাই আরেকটু জোরে কোন একজন হাজী সাহেব কি সাহেব একজন হাজী সাহেব আমার নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আমার বুড়ি মা হাঁটতেও পারে না চলতেও পারে না এই অচল বুড়ি মাকে আমার কাঁধে করে নিয়ে হজের যত কাজ আছে সমস্ত কাজ আমি আমার মাকে কাঁধে করে নিয়ে করিয়ে আইছি আল্লাহর নবী গো আপনি বলেন আমার মায়ের হক আদায় হয়েছে নি মায়ের হক আদায় হয়েছে নি নবীজি বলেন না না তোমার মায়ের হক আদায় হয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার মায়ের হক আদায় পিঠের চামড়া নয় পিঠের চামড়া নয় বুকের চামড়া দিয়ে যদি এক জোড়া জুতা তৈরি করিয়ে দেওয়া যায় নেওরে মা এক কোটা দুধের দাবি দিয়া দিলাম মার এক কোটা দুধের দাবি দেওয়া সম্ভব আরেকটু জোরে গান তাহলে মার কয় মন দুধ খাইছি হিসাব করছেন জীবনে কথা কয় না হিসাব করছেন ক্যালকুলেটর দিয়ে হিসাবটা মিলাইয়া দেখেন তো সর্বনিম্নে 40 মন দুধ কয় মন 40 মন দুধ মার স্তনের পান করেছি এক পোড়া দুধের দাবি যদি মুখের চামড়া দিয়ে জুতা বানায়া দেওয়া না যায় 40 মন দুধের দাবি কিভাবে দেওয়া যেতে সম্ভব হ্যাঁ আমি বলবো সম্ভব কিভাবে সম্ভব মার সাথে ভালো ব্যবহার করবেন সুন্দর ব্যবহার করবেন
আপনার ব্যবহারে যদি মার মনটা খুশি হয়ে যায়, দিলটা যদি খুশি হয়ে যায়, বাস হক আদায় হয়ে যাবে। মা যদি খুশি হয়ে যায়, বাবা যদি খুশি হয়ে যায়, সমস্ত দুধের দাবি ঋণ মা বাবা পরিশোধ করে দিবেন, মাফ করে দিবেন। তাহলে ভালো ব্যবহার করার দরকার। আল্লাহ নবীর কাছে একজন কাফের মহিলা, একজন মুসলমান মহিলা গেছে নবীজির কাছে, যায় ডাক দেখায়, হুজুর আমি তো মুমিন মুসলমান, আমার মা আইছে আমার বাড়ি বেড়াইতে, কিন্তু আমার মা কাফের। আমার মা কি কাফের, আমার বাড়ি বেড়াইতে আইছে, এখন কি আমার মার সাথে আমি ভালো ব্যবহার করতে পারবো? আল্লাহর নবী বলেন, অবশ্যই তোমার মার সাথে ভালো ব্যবহার করতেই হবে। তোমার মা কাফের হইতে পারে, মুশরিকা হতে পারে, বেশ্যা হতে পারে, কিন্তু তোমার কাছে মা মাই, তোমার কাছে মা। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যদি সম্মান চাও, দুনিয়াতে যদি রিজিক চাও, ব্যবসায় যদি বরকত বাড়াইতে চাও, তাহলে তুমি তোমার মা বাবার পায়ে ধরে কান্দো, প্রাণ ভরিয়া মা বাবার খেদমত করো। মা বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক তোমার রুজিতে বরকত বাড়াইয়া দিবেন, ব্যবসায় বরকত বাড়াইয়া দিবেন, দুনিয়া এবং আখিরাতে তোমার সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি মা বাবার সাথে বেয়াদবি করো, যদি মা বাবার সাথে বেয়াদবি করো, মা বাবাকে যদি কষ্ট দাও, দুনিয়াতে অসম্মানী হইবা, রিজিকে বরকত পাইবা না, ব্যবসায় বরকত পাইবা না, হায়াতের মধ্যে বরকত পাইবা না। মা বাবার সাথে বেয়াদবি করার কারণে দুনিয়াতে আল্লাহ যে পর্যন্ত তোমাকে শাস্তি না দিবেন, মা বাবার বেয়াদবির শাস্তি যে পর্যন্ত না দিবেন, এই পর্যন্ত পুরো কফাইলের মওত আল্লাহ কবুল করবে। আরেকটু জোরে কও, মা বাবার বেয়াদবির শাস্তি দুনিয়াতে দিয়া পরে তার মওতটা আল্লাহ কবুল করবে। এর বাস্তব প্রমাণ আমি নিজেই। এর বাস্তব প্রমাণ কি? আমি নিজে। কেমনে? আমার প্রতিবেশী এক চাচা, তার বাবাকে ফেহের মধ্যে ফাইরিয়া কুচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। বাফেরে আমাদের এলাকায় কয় ফেহাকেত, রোয়াকেত, বুঝছেন তো কথা? জ্বালা ফালানির জন্য কেত ফেকছে, মানে তৈয়ার করছে। এই তৈয়ার করা ক্ষেতের মধ্যে বাফেরে ফাইরিয়া কুচ্ছে। এলাকার মানুষ দৌড়িয়া যায়, টাইনা শেষরিয়া ফেক থেকে উড়াইয়া দয়া মুচ্ছে সাফ করে বাড়িতে নিছে। এর কিছুদিন পরে তার বাবা মারা গেল। মারা যাওয়ার পরে তার মাকে ঘর থেকে টাইনা শেষরিয়া বের করে ভিক্ষার তৈলাদা দিছে, যা ভিক্ষা করে খাগা, আমি বাদ দিব। নাউজুবিল্লাহ কন্যা, কাজটা খুব বালা করছে তো নাকি? খুব বালা। এর কিছুদিন পরেই আপনাদের ঢাকা রাজেন্দ্রপুর রওনা হয়েছে আসার জন্য। ঈদের মধ্যে বাসের মধ্যে তো ঝামেলা থাকে বেশি, কি কথা ঠিক না? বাসের ভিতরে জায়গা না ভাইয়া, বাসের ছাদে উঠছে। ময়মনসিংহ ব্রিজ থেকে ঢাকা বাইপাস রোডে ঢুকতে রেল লাইনের একটা ওভার ব্রিজ আছে, যারা গেছেন তারা হয়তো দেখছেন। এই বাসের ছাদ কফরা কফাইল্লা উঠার পরে বাদ যখন টান দিছে, ওই রেল লাইনের ওভার ব্রিজের মধ্যে বাড়ি কায়া কুত্তার মতো হরিয়া জাগাতি শেষ, মেডিকেল পর্যন্ত নেওয়ার সুযোগ আর হয়। এই দেখেন মা বাবার বেয়াদবির শাস্তি যে দুনিয়াতে দিয়া ফরে আল্লাহ মত কবুল করে। বুঝাইছে তো ঘটনা? বুঝাইছে তো? সাবধান, খুব সাবধান। মা বাবার সাথে বেয়াদবি করলে পরে দুনিয়াতে তো শাস্তি আছেই। যেখানেই যাবে সেখানেই অপমান, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। কবরে যাওয়ার পরেও মাওলার কঠিন শাস্তির মধ্যে যে ধরা পড়ে যায়। কেমনে ধরা পড়ে বলবো? কষ্ট হইতেছে না তো? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকির মধ্যে যায় দেখেন, একটি কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করিয়া জ্বলতেছে। একটি কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করিয়া জ্বলতেছে।
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরের কিনারে দাঁড়াইয়া মুনাজাতে হাত তুললে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমার উম্মতের কবরে জাহান্নামের আগুন জ্বালাইতেছো, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। হাদিসের মধ্যে আছে নবীজি দোয়া করতে দেরি হতো, আল্লাহ তার বন্ধুর মুনাজাত কবুল করতে দেরি করতো না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই কবরওয়ালার জন্য মুনাজাত কবুল হয় না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে বন্ধু, এই কবরওয়ালা তার মায়ের মনে যথেষ্ট পরিমাণ আঘাত দিয়ে আইছে, কষ্ট দিয়ে এসেছে, দুঃখ দিয়ে এসেছে। হে বন্ধু, এই কবরওয়ালার জন্য তুমি বন্ধুর মুনাজাত কবুল হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাকে খুঁজতে শুরু করলেন। কোথায় গেলে পাওয়া যাবে, কেমনে মাকে পাওয়া যাবে? খুঁজতে 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 ওই কবরওয়ালার মাকে যে বের করলেন, বের করিয়া ডাকতে বললেন, মা তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে। এ মা, তুমি কি খবর জানোনি? সঙ্গে সঙ্গে মহিলা চৌকির পানি সারে আর কান্দে। ডাক দেখো, এই নবীজি, সংবাদ পায়া আমার দিলটা বড় খুশি হয়ে গেছে। সন্তান জাহান্নামে জ্বলে আর মা খুশি হয়েছে। নবীজি ডাকতে বললেন, মা তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বললে তুমি খুশি হইলা, বুঝলাম। মহিলা ডাক দেখায়, নবীজি মনের দুঃখ মনের কষ্ট না বললে বুঝবেন না। আর নবীজি, এই ছেলেটা যখন আমার পেটে গর্ভে ছিল তখন আমি স্বামী খারাপ বিধবা হয়েছিল। হুজুর, মনে মনে ভাবলাম এই ছেলেটাকে নিয়ে যদি আবার দ্বিতীয় স্বামী গ্রহণ করি, আমার এই ছেলেটার দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে। এই চিন্তা করিয়া মনে বড় আশা জেগে গেল, ছেলেটা বড় হলে আমি মাকে প্রাণ ভরিয়া খেদমত করবে, খুশি করবে। এই চিন্তায় ছেলেটার চেহারার দিকে তাকাইয়া প্রেমের আগুন, প্রেমের যৌবন হুজুর আমি সব শেষ করিয়া দিয়েছিলাম। হুজুর, যখন থেকেই ছেলেটা বুঝবাল হওয়া শুরু হলো তখন থেকেই আমি মাকে জ্বালানি শুরু করলো, আমি মাকে কষ্ট দেওয়া শুরু করলো। হুজুর, আমি মার মনে কষ্ট নেই নাই, আমি মার মনে দুঃখ নেই নাই। আরেকদিন মনে মনে ভাবলাম, ছেলেটা যেহেতু পাগলামি বেশি করে, তাইলে বিয়া করাইয়া দেই, হয়তো বা পাগলামি সারিয়া শান্ত হইয়া যেতে পারে। এই আশায় হুজুর বিয়া করাইলাম। করানির পরে আগের চাইতে জ্বালা যন্ত্রণা আমার কমবে দূরের কথা, হুজুর আরো বাড়িয়া গেছে। হুজুর, আগে তো একা একা জ্বালাইতো, এরপরে জামাইবো দুইজনে মিললে আমাকে জ্বালায়। তারপরে আমি মার মনে কষ্ট নেই নাই, আমি মার মনে দুঃখ নেই নাই। আরেকদিন হুজুর আমার এই ছেলেটা করতে গেছে বাড়ি তাইতাছে, তার বিবি দৌড়াইয়া কানে কানে কি যেন বলছে দেখলাম। তার বিবি বলতে দেরি হইছে, একটা আমার এই ছেলেটা একটা লাঠি হাতে লইয়া আমি বার মাথাটার মধ্যে টাচ করিয়া বাড়ি বাড়িয়া হুজুর মাথাটা বাড়াইয়া রক্ত বার করতে দেরি করে নাই। আমি মা আর সহ্য করতে পারলাম না, আমার চোখ দিয়ে জোরদার করিয়া পানি পড়া শুরু হয়ে গেল। তখন আমি বলছিলাম, আল্লাহ তুমি আমার এই সন্তানটারে দুনিয়াতে শাস্তি কষ্ট দিও না, কবরে যাওয়ার পরে আল্লাহ তুমি তারে মাফ দিও না। হুজুর, আমি যে দোয়া করেছিলাম আল্লাহ আমার দোয়াকে কবুল করিয়া আমার সন্তানের বিচার করতেছে, এই জন্য বড় খুশি হইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। আমার দয়ার নবী, মায়ার নবী ডাক দে বললেন, এ মা তুমি একটু আসো আমার সঙ্গে, দেখো তোমার সন্তান কেমনে জাহান্নামে জ্বলে। মহিলা অনেক দূর থেকে আগুনের তাপ সইতে পারে না,
আবার পিছনের দিকে ব্রেক করতে চাইলো। দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বললেন, মা তোমার সন্তান এই আগুনটার মধ্যে দাও দাও করিয়া জ্বলতেছে, তুমি দূর থেকে সইতে পারো না, তোমার এই সন্তান কেমনে সহ্য করে রে মা, তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না? দয়ার নবী মায়ার নবী এই কথা বলতে না বলতেই আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন মার বুক ভরা দরদ দিয়া ভরিয়া দিছে। সুবহানাল্লাহ, মা ডাক দেখো, আল্লাহ আমি আমার সন্তানের বিচার চেয়েছিলাম, আল্লাহ আমি বিচার পাইছি, আমি মা খুশি হইয়া তোমার কাছে দোয়া করি গো, আল্লাহ তুমি আমার এই সন্তানটারে মাফ করে দাও। মা দোয়া করতে দেরি হয়েছে, ওই ফুরা কফাল্লাকে আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, ছেড়ে দিতাম, চলবো একটু, বুড়া মানুষ আগে তো জন বেডাইনে বয়ান করে গেছে, শক্তিশালী রক্ত গরম, আমি বুড়া, আইসিও শেষে বলা ডাইল তো শেষ, এই কেমন লাগে, কি কথা ঠিক না? এই বুড়া মানুষ আইসি ডাইল লইয়া আর একটু চলবো তো নাকি? চলবো? আমার আগে যে বয়ান করছে ব্রাহ্মণবাড়িয়া বেটাও তো জন বেটা, আমার কাছে তো দোয়া লই আইছে। তার আগে যে বয়ান করছে আমার আফন ছোট ভাই, আমার আফন ছোট ভাই। আমার দাদা দীর্ঘ 70 বছর বয়ান করে কবরে গেছে, আমার আব্বাও দীর্ঘ 60 বছর বয়ান করে কবরে গেছে, আমারও 35 বছর চলতেছে, ছোট ভাইয়েরও 18-19 বছর, 5 ছেলের মধ্যে 3 নম্বর ছেলেরও 8-9 বছর। বংশগতভাবে আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দান করছেন, আল্লাহ শুকরিয়া, অহংকার না, তাকাব্বুরি না, আল্লাহর এই নিয়ামত দিছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম বংশ প্রত্যেকটা বংশের ভিতরে যদি থাকতো তাহলে বাংলাদেশের নাস্তিক মুরতাদ কাফের বেঈমান বাংলাদেশে জায়গা পাইতো। আর একটু জোরে খান, এরকম আলেমের বংশর দরকার আছে না? আল্লামা মামুনুল হক সাহেবের মতো বংশ যদি থাকতো, পীর সাহেব চরমনাইর বংশের মতো বংশ যদি প্রত্যেকটা তানায় তানায় একটা করে থাকতো, তারপরেও বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো দুঃসাহস পাইতো। আর একটু জোরে কর, কথা কয় তো ইসলামের বিরুদ্ধে, কয় না, কয় না? টাঙ্গাইল তো এক নিষ্পাপ গাই রইছে ফেরেস্তা, টাঙ্গাইল বুহের মধ্যে তাফরায় আর কয় আমি কোনো পাপী নয়। কোন আল্লাহওয়ালাও এই কথা কইতারে না, মুহের মধ্যে দাড়ি নাই, 24 ঘন্টা তার আমল নামা কবিরা গুনাহ হইতাছে, তারপরে হে তাফরায় আমি পাপী নয়। মৌলবীরা যখন দোয়া করে আমিন আমিন কয়, আমি জীবনেও আমিন কই না, কারণ আমার গুনাহ নাইতে আমিন কইতাম করে। চিন্তা করছেন বিষয়টা? আবার হজের বিরুদ্ধে সমালোচনা করেছে, ষড়যন্ত্র করেছে, সেইটা গাই, কি কথা ঠিক না? নরসিংদী রায়পুরা থানা, নরসিংদী রায়পুরা থানার এক কবি, তার নাম শামসুল হক, সে লেখছে ফজরের আজান যখন হয় তখন বলে তার কানে আওয়াজ হয় বেশ্যা তার খরিদ্দারদেরকে ডাকতেছে, জোরে করে নাউজুবিল্লাহ। এত বড় কথাটা বলার পরেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তারে পুরস্কারও দিছে। চিন্তা করছে? কোন দেশে আমরা শতকরা 92 ভাগ 95 ভাগ মুসলমান বাস করতেছি। সেই নরসিংদী রায়পুরা থানা 2013 সাল 18 জানুয়ারি আমি প্রধান বক্তা, অলরেডি নেত্রকোনা থেকে গাড়ি ছেড়ে নান্দাইল চৌরাস্তা পৌঁছছি, এমন সময় সংবাদ হইছে ইউনিয়নের চেয়ারম্যান সব অর্ডার দিছে মসজিদও আগুন লাগাইতো, মাদ্রাসায় আগুন লাগাইতো, জোরে করে নাউজুবিল্লাহ। যেখানে আমি প্রধান বক্তা সেখানেই এই ঘটনা ঘটে। আমি সেই নান্দাইল চৌরাস্তা থেকে রিটার্ন আবার নেত্রকোনা চলে যাই।
আমরা কোন দেশে বাস করি মুসলমান? প্রতিজ্ঞা থাকতে হবে, সমস্ত মুসলমান একতাবদ্ধ থাকতে হবে। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে, আজহারের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে যে কেউ কথা বলুক না কেন, সাথে সাথেই নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি স্লোগান দিয়ে ঘর থেকে বের হয়ে আল্লাহ এবং রাসূলের দুশমনদেরকে কান্না ছেঁচড়াইয়া হারাইয়া ধরিয়া বাম হাতে জিহ্বাগুলি ছিঁড়ে ফেলতে হবে। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। যারা দাঁড়ায় রয়েছেন বাইরে, আপনারা কি বেজার না খুশি? যদি খুশি হয়ে তখন তো প্যান্ডেলের ভিতরে বসেন, দাঁড়াইয়া থাকা বেয়াদবি, ফাঁকে ফাঁকে দিকে দিকে বসে যান। আমার বয়ানের পরে কিন্তু খাবার আছে, আপনাদের দাওয়াত। আপনাদের জন্য কি আছে? খাবার আছে, দাওয়াত। যদি না বইন তাহলে কিন্তু খাবার থেকে মাহরুম হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যাবে। এই জন্য দয়া করে সবাই বসে যান। আমি বড় মানুষ যেহেতু ডাইল লয়ে আইছি, ডাইলটা একটু চালাই নাকি, চলক একটু নাকি, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন মাবুদ না, চন্দ্র সূর্য মাবুদ না, তরুলতা মাবুদ না, মাজার বাজার মাবুদ না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মানুষ পাপ করতে করতে আর নিম্ন পর্যায়ে যাইতে যাইতে এমন পর্যায়ে গেছে। আমি মাদারীপুর মাহফিলে রওনা হইছি, ঢাকা সাভার ঢোকার পরে জামে পড়ছি। জামে পড়ার পরে আমার গাড়ির জ্বালানা দিয়া একটা ফেফার দিছে এক লোক। সেই ফেফারটা পরে দেখলাম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে জেলে দিলে কেউ যদি বাধা দেয় তারেও জেলে ঢোকাইতে হবে। ফাঁসি দিতে গেলে যদি কেউ বাধা দেয় তারেও ফাঁসি দিতে হবে। আল্লাহ যদি বাধা দেয় আল্লাহরে সহগুলে ফাঁসি দিব। জোরে কর নাউজুবিল্লাহ। হাইকোর্টের বিচারপতি, তার নাম আরিফুর রহমান। কত নিম্ন পর্যায়ে মানুষ গেলে পরে একজন আলেমের বিরুদ্ধে এই কথা বলতে পারে। চিন্তা করছেন? আরে তুমি কেলা, তোমার সে বড় বড় নেতা মস্তান যারা এই দেশ আয়া কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, হেরারেও তো আল্লাহ ধ্বংস করছে। কি কথা ঠিক না বেটি? আর একটু জোরে খান। এই বেটা না হেদা ল্যাংরা মশা ঢুকাইছে, সুস্থ মশা না। কি মশা? ল্যাংরা অসুস্থ একটা মশা নাক দিয়ে ঢুকাইছে। অনেকেই কয় না হেদা ঢুকছে। এই মে না হেদা ঢুকছে এই কথা বলা যাবে না। কেন? না হেদা যদি ঢোকার সিস্টেম থাকতো আমরারও দৈনিক 200-250-300 না হেদা হান্দাইতো। কি কথা ঠিক না? না হেদা ঢোকার সিস্টেম তো আল্লাহ নিজেই বদ্ধ করে রাখছে। কেন? ওই যে কিছুদিন আগে আমরা দেশে করোনা আইসিন না, নাহা লাগানির বাও করছেন আমরা। কি লাগানি? নাহা লাগায় দম আটকায় মারণের বুদ্ধি করছে। ওই মিয়া নাহা যে লাগবো এটা আল্লাহ জানে না? জানে না?
আর একটু জোরে খান। নাক দিয়ে ভাইরাস ঢুকলে যে আল্লাহর বান্দার ক্ষতি হইব এটা আল্লাহ বুঝে না? বুঝে না? বুঝে দেখেই নাহের ভিতরে ফসম দিছে। দিছে না? দিছে না? নাহের ভিতরে না উপরে? কথা কয় না। ভিতরে কি দিছে? ফসম। এরপরে সৈয়দকাতি 12 মাস আঙ্গুল দিলে ভিজা ভিজা লাগে। লাগে না? লাগে না? এটার ভিতরে আডা দিছে। কি দিছে? ফসম তো দিছে দিছেই। এরপরে কি দিছে? আডা। দুলা বালু ফুক মাহর মাসি টাসি যদি ঢুকতে চায়, ভাইরাস যদি ঢুকতে চায়, ঢুকতে যেন না পারে আল্লাহ নিজেই নাকের ভিতরে মাস্কের ব্যবস্থা করে দিছে। জোরে বল সুবহানাল্লাহ। এই মশা ঢুকতে পারে নাই, আল্লাহ ঢুকাইছিলেন। কে ঢুকাইছিলেন? আল্লাহ ঢুকাইছেন। দোকানের পরে এই যে সংসদ ভবনটা, সংসদ ভবনটা গিয়া কুটকুটি কামড়ায়। কুটকুটি যখন কামড়ায় অসুস্থ মশাটা, ল্যাংরা মশাটা, তার তো ঝামেলা লাগতেছে। তখন আস্তে আস্তে একটু একটু তাফরায়। কি রে? একটু একটু তাফরা দে, আরাম লাগে। পরে জোরে দে, তারপরে তৃপ্তি হয় না। তারপরে কি হয় না? তৃপ্তি হয় না। আগে আস্তে আস্তে দিত, মোটামুটি বালাই লাগতো। পরে আরো জোরে তাফরা দে, কিন্তু কার্য নিমিডে না। অহন কি কয়? তার হেল্পার রে, এই একটা কিছু লস নে, আমি তো আর ফারতাছি না, আমার মাথার বাইরে নি লাগি। বেশি শক্তও লইস না, আর বেশি নরমও লইস না। শক্ত যদি লস, বাড়ি যদি জোরে মারস তা ফেটে যাবে। হ্যাঁ, এই জন্য বেশি শক্ত না বেশি নরমও। পরে হেডে কি লইছে? কথা কয় না। কি লইছে? জুতা। জুতা দেওয়া ভরিয়েতে 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 ল্যাংরা মশা। ল্যাংরা মশা মরে না। ল্যাংরা মশা দিয়ে তার জনমের সাইজ করিয়া দিছে। কথা ঠিক না বেটি? এই আল্লাহ এখনো আছে না নাই? আর একটু জোরে কর। এই জন্য আল্লামা সাইদি সব বলছিলেন, বেশি লাফালাফি করিও না। যদি বেশি লাফালাফি করো আস্তে করে লারা দিব, মামুর বাড়ি দিল্লি যেমন লাগবো, বাংলাদেশও জায়গা হবে না, হবে না, হবে না। আল্লামা সাইদি সবের কথা বাস্তব হইছে না? হইছে না? আর একটু জোরে কর। আল্লাহওয়ালাদের মধ্যে যে কথাগুলি বের হয়, আল্লাহ তাআলা এই কথাগুলি কবুল করে। সবাই বলে না? আরো জোরে বলে না? কবুল যে করে, এটা কথাটা একটু কইতাম। আর একটু জোরে কর। আমরা 4 ভাই। কয় ভাই? যে ভাইটা আমার আগে বয়ান করে গেছে, এটা হইল আমার 3 নম্বর ভাই। আমি বড়। 4 ভাই 4 বোন, সকলের বড় আমি। তো 2 নম্বর ভাই যিনি দুনিয়াতে আসছেন, তিনি জন্ম বুবা। জন্ম কি? বুবা, কথা বলতে পারে না। বুবা বুঝছেন তো? জিজ্ঞাসা করতেছে এই জন্য, এক দেশের গালি আর এক দেশের। সিলেট সুনামগঞ্জ আমার অনেক মুরিদ আছে, গেছি মাহফিল করতাম। মুরিদের হুলায় আমারে কইতেছে, ও দাদাজি, শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে, লাডিটা লই আলছি। রাগে জন লাডিটা লই আলছি, দৌড়িয়া লাডিটা দৌড়ে কইতেছে, দাদাজি আপনি হুদাই রাগ করছেন, বুঝছেন না? আমি খেল লাগি রাগ করছি? তুই এইটা কি কইছস আমাকে? ও দাদাজি, আমি জিগাইছি শুকনা সুবারি খাইতা না ভিজা সুবারি খাইতা? এক দেশের গালি আর এক দেশের। খুলনা, সাতক্ষীরা, সুন্দরবন গেছি। হেই না এক ছেলেরে জিগাইছি, এই ছেলে খাইছস কি দিয়া? ও গই দিয়া। কি দেখাইছে? গই গই। তো আমাদের নেত্রকোনার ভাষা গই কয় গরুর শুকনা গোফর রে। গরুর শুকনা গোফরকে গই কয়, কোন এলাকা গইডাও কয়। তো ছেলেরে জিগাই এত বিপদে পড়ছি, গই দেখাইছে। তো গরুর শুকনা শুকনা গু খায় কেমনে? মহা টেনশনে বললাম। পরে আরেক শিক্ষিত ছেলেকে জিজ্ঞাসা করলাম, এই তোদের দেশে গই কাকে বলে? কই হুজুর, গরুর গোশত। কি? গরুর গোশত। এক দেশের গালি আর এক দেশের বুলি। আমরা দেশে কয় আব্রা, অন্য অন্য দেশে কয় বুবা। বুঝছেন তো? 2 নম্বর ভাই, জন্ম বুবা, বয়স তার 8 বৎসর, জবান বন্ধ, কথা বলতে। বাংলাদেশের সিলেটের একজন বড় বুজুর্গ ছিলেন, যে বুজুর্গের নাম ছিল শাইখে গহরপুরী আল্লামা নুরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। তিনার কাছে লইয়া যাওয়ার পরে তিনি এক নজর আমার ভাইয়ের চেহারার দিকে তাকাইলেন, আবার উপরের দিকে তাকাইলেন,
উপরের দিকে তাকায় ডাক দিয়ে বলছিলেন, হে আল্লাহ, বাচ্চার জবান কোন, জোরে কোন সুবহানাল্লাহ। কতটুক সম্পর্ক আল্লাহর সাথে থাকলে পরে। আবার কয়, আল্লাহ, বাচ্চার জবান কোন, বুবা বানায় রাখতে ফাটাইছস কে, তোর নাম লইব কিন্তা খুলিলা। 3 বার বলার সাথে সাথেই আমার ছোট ভাইয়ের জন্ম বুবার জবান আল্লাহ খুলিলা দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলি আল্লাহর কথা আল্লাহ শুনে না, শুনে না? আরেকটু জোরে কও। 2 নম্বর, পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি জন্ম বাবা লইয়া তিনার কাছেও গেছিল বয়ানের মধ্যে। হুজুর বয়ানের ভিতরেই ডাক দিয়ে বলছিলেন, এই ছেলে, আল্লাহ কয়ে ডাক দে, এই ছেলে, আল্লাহ কয়ে ডাক দে। কথাটা বলতে দেরি হইছে, ছেলেটা জবান খুলে আল্লাহ কয়ে চিৎকার করতে দেরি করে নাই, জোরে কোন সুবহানাল্লাহ। পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহির নামে মামলা 18টা। কয়টা? 18টা মামলা। গ্রেফতার করার জন্য স্টেজে গেছে পুলিশ। যায় কই, হুজুর আপনি তো সরকারি আইনে অ্যারেস্ট। হুজুর বলছেন, কি কি মামলার আসামি কাগজগুলি একটু দেখাও। কাগজগুলি বাইর করছে। কাগজগুলি বাইর করার পরে কাগজ আছে 18টা মামলার, লেখা একটাও নাই। কি মনে করছো? এই সমস্ত ওলি আল্লাহদের সাথে বিয়াদবি করলে দুনিয়াও ধ্বংস, আখিরাতও। ক্ষমতার জন্য আল্লাহওয়ালাদের সাথে জীবনে কোনোদিন কেউ বিয়াদবি করবে। বর্তমান পীর সাহেবরে কয়, মিথ্যা কয়, নিশা খায়। নাউজুবিল্লাহ কইতেন না? যে বেডার কাছে হাজারো মিসকুর যাইয়া বালা হয়ে যাইতেছে, হাজারো নিশাকুর যে বালা হইতেছে, এই সমস্ত মিথ্যা তহম্মত আল্লাহওয়ালাদের উপরে দিয়েন না। জবানকে হেফাজত করেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, 2টা জিনিস যারা হেফাজত করবে কিয়ামতের দিন আমি নবী হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছায় দিব। কয়টা? কয়টা? 1 নম্বরে 2 টুডের মাঝখানের জিহ্বা, 2 নম্বরে 2 রানের মাঝখানের লজ্জাস্থান। এই 2টা জিনিস যারা হেফাজত করতে পারবে, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আমি নবী হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। তাহলে জবান হেফাজত করতে হবে, 2 রানের মাঝখানের লজ্জাস্থান হেফাজত করতে হবে। ভাইরা আমার, ওয়াজ করার রাস্তা তো নাই। ওয়াজের রাস্তা, দোকানপাটে বহু মানুষ এখনো বসে আছেন, এলোমেলো করতেছেন, ঘোরাফেরা করতেছেন। খাবার কিন্তু আছে, আমার বয়ানের পরে খাবার কিন্তু দিবে, কিন্তু দোকানপাটে যারা ঘোরাফেরা করতেছেন তারা কিন্তু খাবার থেকে মাহরুম হয়ে যাবেন। দয়া করে খুব তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আসুন, আমি যে কথাটা বলতেছিলাম যে ওয়াজের রাস্তা, কথা কয় না, ওয়াজের রাস্তা। সুদকুরের ওয়াজ করলে সুদকুর খুশি না বেজার? কথা কয় না। ঘুষখোরের ওয়াজ করলে ঘুষখোররা খুশি না বেজার? বেনামাজিরার ওয়াজ করলে বেনামাজিরা খুশি না বেজার? বেরোজগারের ওয়াজ করলে বেরোজগাররা খুশি না বেজার? দাড়ি শাসনের ওয়াজ করলে শাসনেরাও খুশি না বেজার? সাডন্যেরার ওয়াজ করলে সাডন্যেরা খুশি না বেজার? বেপরদা মহিলার ওয়াজ করলে হেরাও খুশি না বেজার? আরেকটু জোরে কর। গাঞ্জাখোরের ওয়াজ করলে গাঞ্জাখোররাও, পিতামাতার অবাধ্য সন্তানের ওয়াজ করলে হেরাও। তাহলে ওয়াজ লইয়া যাওয়ার রাস্তা, আর একটু জোরে কও। এক মাহফিলে তো এখন কয়, কি কয়, হুজুর সুদ খাই না, ইন্টারেস্ট খাই। সুদের নাম বদলাই দিছে, কয় হুজুর সুদ খাই না, ইন্টারেস্ট খাই। হুজুর ঘুষ খাই না, হুজুর বকশিস খাই। কয় হুজুর চুরি করি না, ঠাট্টা করি, রাজনৈতিক করি না, হুজুর পলিটিক্স করি। এখন সুদের নাম ইন্টারেস্ট, ঘুষের নাম বকশিস, চুরির নাম ঠাট্টা, রাজনীতির নাম পলিটিক্স। টিক্স করে তারা, দেশ বলে কাইয়ালতাছি আমরা মোল্লারা। কেমনে খাইলাম এটাই বুঝলাম না। জীবনে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কিছুই তো হইতাম পারলাম। যাও একবার চাইছিলাম হাত পাকাত পক্ষ থেকে, পীর সাহেব চরমনের পক্ষ থেকে এমপি নির্বাচন করবাম। পরে আল্লাহ রহমত করলে নির্বাচন আর লাগছে না, দিনের ভোট রাইত হইয়া গিয়েছে, তারাই ফাঁস করে বইয়ে রয়েছে। কি কথা ঠিক না? কাউনের রাস্তাই পাইছি না, তো খাইলাম কেমনে? আবার কয় কাফরের দর হবার আইছে মোল্লারা, কেমনে বাড়াইছি এটাও তো বুঝলাম না। একবারে হাফ শার্টের কাপড় কিনছে 950 টাকা দেয়া, এরপরে শিলি দিছে 350, 950, 350 দাম কত হয়েছে? কথা কয় না।
1300, আর আমার এত লম্বা পাঞ্জাবিটা মাত্র 500-700। তাহলে দাম আমরা বাড়াইছি না হেরা বাড়াইছি? আরেকটু জোরে কন। ও আমরা একটা লম্বা দেখছো যে এটা লেগে চোখ কমাইছে উঠছে, কথা ঠিক না? হ্যাঁ, নবীর দুশমন জান্না রাখো গো, যারা এই কথা কও মোল্লারা কাফরের দরবার আইছে, মোল্লারা বাড়ায় নাই, যদি বাউ বাড়াইছে এরার দুনিয়াও দন্য আখিরাতও দন্য। কেন দন্য গো? অচিনাই জায়গায় যায় যদি মারা যায় কাফনের চিন্তার কোনো কারণ নাই। এই রুমাল বা পাগড়ি দেবা নাইব এক কাফর, পাঞ্জাবি দেবা নাইব আরেক কাফর, লঙ্গি দেবা নাইব আরেক কাফর। পুরুষ মাটি দিলে কয়টা লাগে? 3টা হইছে না? হইছে না? আর হেলা যদি মরে, হেলা যদি মরে, হ্যাঁ, কাফনের চিন্তা লাগবো তো? লাগতো না? রাস্তাঘাটে সিট করিয়া হুতাইব, বাস আটকাইব, টাক আটকাইব, রিক্সা আটকাইব, বেবি ট্যাক্সি আটকাইয়া কোনখানে রাইয়া মরছে। কাফনের কাফর আনন্দ লাগে। আপনারা সবাই মিললে সাহায্য করবেন। এখন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা করে দিতে 30-40,000, 50,000 টাকা হইছে। 200-250 টিয়ার কাফর আইনা ফকিরের বাচ্চারে কবরে হুতাইয়া বাকি টাকা দিয়া মাতাব্বর পকেট গরম করছে। তাহলে নবীর সুন্নত তরিকায় বাঁচলেও লাভ, মরলেও। আরেকটু জোরে কান। এক মাহফিল গাঞ্জাখুরের ওয়াজ করছি না তো, সব ওয়াজ করিয়া ফেলাইছি। কি করছে? গাঞ্জাখুরের ওয়াজ করিয়া। তখন তো প্রথম জীবন, গাড়ি গুড়ি নাই, লোকালে যাই, মাহফিল করিয়া মাহফিলে তাকি, পরের দিন আরেক মাহফিলও যাই। এই অবস্থায় আগের দিন বয়ান করছি, পরের দিন যখন মাহফিল থেকে রওনা হইছি আরেক মাহফিলও যাই, জামালপুর নেত্রকোনাতে বয়ান করিয়া। এই অবস্থায় রাস্তায় আয়া দেখি বিশাল বড় এক মাজার, মাজারের চতুর্দিকে বইয়ারে বাবা গাঞ্জা যে বানাইতাছে, বউ কেমনে বানাইতাছে কইতাম, দেখাইতাম, কথা কয় না, দেখাইতাম। মাজারের চারকানি দে বইছে, বিশ 30 জনা মিলিয়া গাঞ্জা যে বানাইতাছে। ওই গাঞ্জা খাইলে পাঞ্জা মারে, বাপ দাদার নাম বারে, সিদ্ধি খাইলে বুদ্ধি বারে। বাবা গাজা খাওয়া গাজা, জোরে কর নাউজুবিল্লাহ। শাহ কুতুব শাহ জালাল যা কায়াম সব হালাল, এইটা কইয়া বাবা গাঞ্জার মধ্যে ধরিয়া মারছে টান, এমন জোরে টান দিছে গাঞ্জার মধ্যে টান মারিয়া মাথার তার তোর সিরিয়া স্কুল ডিলা হইয়া চোখ দিয়া জোরে হু করতাছে, হর্র ফুলের মতো দেখা যায়। তখন কান্দো একটারে লইয়া বাজায় আর কয়, কায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে। উত্তর সুরত দরিয়া বাবা সিন্নি কায়া সবার বানাইছে, জোরে কর নাউজুবিল্লাহ। কাটি আল্লাহ ওয়ালারা কি কুত্তার সুরত ধরতে পারে? আরেকটু জোরে কন। আবার এটার পরে কইতেছে, তুমিও ফস্তাবে খাজা, আমিও ফস্তাবো খাজা, তুমিও ফস্তাবে খাজা। আমি চিন্তা করে দেখছি হাসাই কইতাছে, কাজাই ফস্তাইবো, গাজা যে খাইছো সেই জন্য বেহেশত নিতে পারলাম না। আর হেইটা কইবো আফসোস, আমি ভাবছিলাম গাজা খাইয়াই আমনের লগে জান্নাতে যাইতাম পারলাম। ফেরার দুর্বলতার গান হেরাই গায়, তুমিও ফস্তাবে খাজা, আমিও ফস্তাবো খাজা, তুমিও ফস্তাবে খাজা। এরপরে আমার শয়তানের লেগে আরেকটা কইছে, এটা কইতাম আরেকটু জোরে কন। আমারে দেখি আমারে শয়তানের লেগে কয় কোরআন হাদিস পড়লে শুধু আলেম হয় না, কাজা বাবার মুরিদ যারা তারাই মাওলানা, জোরে কন নাউজুবিল্লাহ। 18-19 বছর মাদ্রাসা পড়িয়াও বলে আলেম হইতারছি না, তারা বলে মুরিদ হইয়ে আলেম হয়ে গেছে, অটোমেটিক ফির হয়ে গেছে বাংলাদেশ। কথা ঠিক না বেটি? আরেকটু জোরে কন। অহন আমারে ডাকতাছে, ভাই মোল্লা হুন্না যা, চোখ এই বড় বড় লাল টকটক, বুঝছে বয়হান দিয়ে উঠছে। 20-30 জনের লগে আমি একলা কি করবাম? ডাকতাছে, গেলেও তো বিপদ, না গেলেও মোল্লার আর তো বিপদের শেষ নাই। তাড়াতাড়ি আইতে গেলে একদল আছে, দেখলে কই কি মৌলবি কার বাসান দাওয়াত পাইছে যে পাগল হয়ে যাইতেছে, খাইতো কি কথা ঠিক না? আস্তে আস্তে গেলে কই কি মোল্লা কার বাড়ি খাইছে যে ওহন আর আইটা যাইতারে। তাড়াতাড়ি গেলেও দোষ, আসতে গেলেও দাওয়াত রাখতে, না গেলে যে কত দোষ এটার তো সীমাই নাই। হেন্দা গাঞ্জা ঘুরে ডাকতেছে, গেলেও বিপদ, না গেলেও। আমি কই হক কথা কইছি, যাবো আল্লাহ ভরসা। সে তো যৌবন কাল, এই স্বাস্থ্য আছেন, লাঠিও আছেন, বাবরিও আছেন, এই বলা ফাওয়ার আছেন, কেয়ার আছেন, শৈল
কোন তো বুড়ো হয়েছি, নরম হয়েছি, দুর্বল হয়ে গেছি, ওখান তো আর আগের জ্ঞান নাই। 20-30টা লোক লাগলে একলা মাইল লই আমি চিন্তা করেই গেছি। যাওয়ার পরে আমার মৌলবী কি কইসলে রাইত করিয়া, আমি কি কইসলাম, আমি তো বুঝতেছি হি কি জিগাইতেছে, আমি কই না হে রে কয় আমার কি কইসলাম, গাঞ্জার কথা, আমি তো গাঞ্জার কথা তো হারাম কইসলাম। হয় মৌলবী আল্লাহ কইছে আরামটা তুই হারাম কইসকে, আমি বাপরে এটা তো আমার সে বড় মৌলবী। আচ্ছা কেমনে কইছে কসে হুনি, আল্লাহ কইছে গান নুন জবর গান, জিম জবর যা, কাপ জবর কা, গাঞ্জা কা, গাঞ্জা কা। আমি কইলাম তো এটার ফাঁসে আরেকটা আছে, হেটা তো বুঝতে পারছিস না। ও হেটা কি, আমি হেটা হইল গান ওয়াও পেশ গু, কাপ জবর কা, গাঞ্জা না তে গুকা, গাঞ্জা না তে গুকা। কোন ব্যক্তি মিলে আমারে দরিয়াল তুলছে, আল্লাহ বাঁচাইছে। একটা দনিমানি আত্মীয় আছেন, তখন তাড়াতাড়ি আইসে আউনে যখন জান্ডা বাঁচছে না এলে আর উভয় আছে জনমের ওয়াজ করাইল এদিক, তাহলে ওয়াজ লয়ে যাওয়ার রাস্তা যেদিকেই যাইবেন এদিকে রোগ আর রোগ, সারা শৈল্য রোগ, ওষুধ লাগাইবেন কই লাগানোর জায়গা আর একটু জোরে কখন। তারপরেও ফাঁকে ফাঁকে ওষুধ দেওয়ান লাগবো, রোগী তো সুস্থ হন লাগবো, কথা ঠিক না ঠিক? আর একটু জোরে কন, বেজার হইলে ওইন গা অসুবিধা নেই, রাগ হইলে ওই বাইন আমার অসুবিধা নেই, কারণ বড় জোর আগামী বছর দাওয়াত দিতেন না, এর বেশি আর কিছু খাওয়ার দেখাইতেন পারতা। আমি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী নির্বাচনের লাগি ভোটের লাগি তো আর আইসি না, হক কথা কইলে কে বেজার হইবেন আর কে খুশি হইবেন এই চিন্তা করে আমার লাভ, হক বলতেই হবে, কথা ঠিক। আর একটু জোরে কর। এই জন্য ভাইয়েরা আমার পিতা মাতার বয়ান করতেছিলাম, মনে আছে নাকি? মাঝে একটু এদিকে দিক গেছি আর কি, কারণ আপনারা যদি আবার ঘুমে ধরে কি ঘুমে ধরছে, কষ্ট হইতেছে, জীবনে বহুত ঘুমাইছেন, বাচ্চা থাকলে আরো ঘুমাইবেন। আমি তো কাইলো ঘুমাইছি না, আইজো না, আগামী কাইলো না, তারপরের দিনও না, তারপরের দিনও না, ডেলি ডেলি দিনে রাইতে এইভাবে চিল্লাইতেছি 35 বছর, 3টা 4টা 5টা 6টা মাহফিলও দিনে রাইতে বয়ান হয়। আমরাও তো মনটা চা একটু ঘুমাইতাম, কি কথা ঠিক না বাবা? কত ঘুমাইছো, জীবনে বাচ্চা থাকলে আরো ঘুমাইবেন। আচ্ছা একদিন কি জিগাইছেন যে আল্লাহ আমরা সবাই ঘুমাই, তুমি আল্লাহ কেন ঘুমাও না? বউয়ের বেজাল মিটাই পারি না, কোন সময় জিগাইতাম, কি কথা ঠিক না? আল্লাহ যে ঘুমায় নাই কথা কইছে কোরআন শরীফে, কোথায়? কোরআন শরীফের 3 পারা 1ম পৃষ্ঠা আয়াতুল কুরসি আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ জীবনেও ঘুমায়, ঘুমের যে একটা বাপ, এইটা বাপ আছে না, ঘুমের একটা বাপ আমরা রয় না, না ঘুমাইলেও ঘুমের একটা বাপ কিন্তু রাত্রে মাহফিলও গেলে 12টা 1টা বাজলেই একজন আর একজনের ভিডিও উঙ্গাইয়া গে ডোস মারে, যেটার ভিডিও ডোস দেয় এটা কয়, এটা কি হয়েছে আমার দোষ, কার দোষ? ঘুমের দোষ। নাইট কোচ বাসের মধ্যে দেখবেন কিছু মানুষ সিটের মধ্যে হেলাইন্দা ঘুমাইতেছে, আর কিছু মানুষ বইয়া বইয়া, ঠিক না? যেটা বইয়া অঙ্গাইতেছে, আর একবার বাদ যখন হার্ট ব্রেক করে আসছে, যেটা বইয়া অঙ্গাইতেছে এটার সামনের সিটকে ডুস, ও ড্রাইভার, ও ড্রাইভার, গাড়ি থেকে চালাতে না, ড্রাইভারের দোষ, ড্রাইভারের দোষ। সবাই সিট হেলাইন্দা ঘুমাইছেন, হ্যাঁ হেলাইন্দা ঘুমাইতো, বইয়া অঙ্গাইছেন রে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছিলেন, আয় আল্লাহ আমরা সবাই ঘুমাই, তুমি আল্লাহ কেন ঘুমাও? অনেক মুরব্বী আছে আগের যুগের, হেরা কয় মূসা নবী টেডা নবী, সাবধান, নাউজুবিল্লাহ। সমস্ত নবীরা নিষ্পাপ নিষ্কলঙ্ক, কোন নবীকে আপনার মতো আমার মতো মানুষের মুখ দিয়া টেডা নবী বলবেন? গুনাহ হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। যার সাথে যার ভালোবাসা বেশি তার লোকে কথাটা একটু বেশি হয় না কম? আর একটা জোরে কম। আল্লাহ জিগাইছে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ জিগায় মুসা রে তোর আত কি? মুসা আলাইহিস সালাম কয় আমার তো লাঠি, বর্তে বর্তে আডি, বকরিরে লতা পাতা বেড়ে খাওয়াই, মানুষের অসুখ হলে চিকিৎসা করি। আমি জিগাইছি তোর আত কি, তুই অত তাকস করে? পাল্লা তোমার সাথে কইলে কেরে মজাই লাগে। আবার জিগায় তোর আত কি? বর্তে বর্তে আডি, বকরিরে লতা পাতা বেড়ে খাওয়াই, মানুষের অসুখ হলে চিকিৎসা করি। আবার চিকিৎসা কেমনে করে? ডাক্তারের কাছে গেলে জ্বর আইলে একটা কলমের মতো বের করে, ঠিক না? কলমের মতো বের করিয়া আগে দিত আহাতুল ইস্তিফার, অহন্দে জিব্বার নিচে, কিছুক্ষণ পরে বাইর করে 103 ডিগ্রি, কয় না কয় না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম লাডিটা ঢুকাইতেন আতুল ইস্তিফা দিয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। লাডিটা কিছুক্ষণ পরে বাইর করিয়া কয় তো 105 ডিগ্রি জ্বর, জোরে কোন সুবহানাল্লাহ। আবার এই লাডিটা জারতেন, আল্লাহ তাআলা লাডির বরকতে সুস্থ করে দিতেন। ওই যে আত লাডি পড়তে পড়তে আডি, বকরির লতা বের হয়, মানুষের অসুখ হলে চিকিৎসা করি। চিকিৎসাটা এইভাবে। মুসা আলাইহিস সালামের ঘটনা সারা রাত কইলো শেষ হইতো না, এদিকে যাইতাম না। জিগাইতেছে আল্লাহ আমরা সবাই ঘুমাই, তুমি আল্লাহ কেন ঘুমাও না? একটু কইবা। আল্লাহ কো প্রশ্ন যেহেতু করছস উত্তর পাইবে, ইন্টারভিউ। কথা কয় না, কি হইব? প্রশ্ন উত্তর ইন্টারভিউ ছাড়া হয় না তো। আল্লাহকে প্রশ্ন করছ উত্তর পাইবে, পরীক্ষা হইব ইন্টারভিউ। ইন্টারভিউ কি? গ্লাস লও, পানি লও, লইয়া কার ইয়ে তো এরপরে কইয়াম কেন লাগে ঘুমাই না যে আমি। গ্লাস লইছে, পানি লইছে, রাত 12টা 1টা বাজ দেই। মুসা আলাইহিস সালাম হাই চোখ ঘুমাইস না, আল্লাহর আদেশ সার রাত পানি লেগে দল সকিয়ার কথা মানে হাসা ঘুমে ধরলে আতর থেকে শুয়ে পানি লেগেছে জমিনে মিশিয়া। আল্লাহ ডাকতে কই মুসা রে, একটা রাত তুই পানি নিয়ে দাঁড়ায় থাকতে পারলি না রে মুসা, আমি আল্লাহ কেন ঘুমাই না? এবার তোর প্রশ্নের জবাব দেওয়ার সময় হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের ঢাকা থেকে ময়মনসিংহের দিকে নাইট কোচ বাদ যায় না? যায় না। ওই দিকে চট্টগ্রাম সিলেট যায় না? যায় না। নাইট কোচ মানে রাত নিরালা, খাওয়া দাওয়া আগেই করা লাগে, বারা আগেই দালানি লাগে, টিকিট করানো লাগে। এরপরে খাওয়া দাওয়া করিয়া নাইট কোচ বাসে উঠতে পাওয়ার পরে স্পেশাল গাড়ি, স্পেশাল সিট, আস্তে আস্তে যখন টান লয়, এবার আস্তে আস্তে জুইল লইতে 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 দেখা যায় 2-1 জনের চোখ শুধু হইতে 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 যাত্রী সব ঘুমাইয়া গেছে। যাত্রী সব, কন্ট্রাক্টর কয় বারা তো আগেই লই আলছি, হেরা ঘুমাইছে, আমরা একটু ঘুমাই। কন্ট্রাক্টরও ঘুমাইছে। অ্যাসিস্ট্যান্ট কয় গাড়ি তোরাইতে যাইতাছে, রাস্তা তো খালি আছে, হেরা ব্যাগটা ঘুমাইছে, আমি অ্যাসিস্ট্যান্ট একটু ঘুমাইলাম। যাত্রীও ঘুমো, কন্ট্রাক্টরও, অ্যাসিস্ট্যান্টও সজাগ খেলা। ড্রাইভার একা সজাগ, গাড়ি চলছে না তো চলছেই, সুন্দর মতো সিলেট চট্টগ্রাম পৌঁছাইয়া দিয়েছে, সব ঘুমাইছে, কোনো ক্ষতি নাই, ড্রাইভার একা সজাগ। এখন সব ঘুমাইছে, এবার ড্রাইভার যদি কয় হেরা ব্যাগটা ঘুমাইছে, আমি ড্রাইভারও একটু ঘুমাই। গাড়ি সিলেট যাইব তো, আর একটু দূরে কান বৈরব যায়া মেঘনা নদীর তলায় ফরিয়া যাত্রী অ্যাসিস্ট্যান্ট কন্ট্রাক্টর ড্রাইভার পানি খায়া সুবাইয়া ফরিয়া মরিয়া সব সাফ হইয়া যাইব। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ ডাক দেখায় মুসা রে, আমি আল্লাহ সারা দুনিয়ার ড্রাইভার, আমি আল্লাহ সারা দুনিয়ার পরিচালক। আমি যদি ঘুমায়া থাকি, আমার আদরের বান্দারা বিপদে পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, আগুনের মধ্যে পানির মধ্যে পড়িয়া, আমি আল্লাহকে যখন আল্লাহ কইয়া ডাক দিবে, আমি ঘুমায়া থাকলে আমার আদরের বান্দার ডাকে কে সারা দিবে? বিপদ মুসিবত থেকে কে তোরাইয়া দিবে? এই জন্য আমি আল্লাহ আমার বান্দার প্রতি দয়া করে মায়া করে আমার জীবনের জন্য ঘুম হারাম করে দিলাম। সুবহানাল্লাহ কইন না? আর একটু আস্তে কইন। বাড়ি হইলে হুন্নাল্লাহ শরম না? হ্যাঁ, তাহলে যা কিছু চাওয়ার দরকার একমাত্র কার কাছে চাই? আর একটু জোরে কান। हर वक्त देने के लिए तैयार है, हर वक्त देने के लिए तैयार है, सुना मांगे उससे तो बेजार है। পৃথিবীর মানুষের কাছে একবার চাইলে যদি না করে দ্বিতীয়বার চাইলে বেজার হয়, হয় না? হয় না?
তৃতীয়বার চাইলে আরো বেশি বেজার হয়, চতুর্থবার চাইলে মাইরও খাওয়া লাগতে পারে। আল্লাহর কাছে যত বেশি চাইবে ততই খুশি আল্লাহ তার বান্দাকে দেওয়ার জন্য তুই। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে না চাইলে, না চাইলে। আপনাদের মাহফিলের প্রধান অতিথি জনাব এম মঞ্জুরুল করিম রনি সাহেব, তিনি চৌরাস্তা পার হয়ে গেছেন। খুশি না বেজার? খুশি না বেজার? জোরে কোন আলহামদুলিল্লাহ। অনেক সময় অতিথি দাওয়াত দিলে আসেন না, কিন্তু আপনার অতিথি আসছে। খুশি? খুশি? তাহলে আমার আলোচনাটা কি আরো 2-5 মিনিট 10 মিনিট চলবো না শেষ করে দিতাম? শেষ করে দিতাম? চলবো 5 মিনিট, 10 মিনিট, কষ্ট হইতো না তো? উঠবেন না তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আর একটু আস্তে। নারায়ে তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, গড়ে গড়ে জালো। কতদিন কইছেন গড়ে গড়ে জালো, এখন থেকে শুধু গড়ে গড়ে নয়, গড়ে গড়ে তো অতদিন 52 বছর ছিলই। এখন মুসলমান প্রতিজ্ঞা নিতে হবে, মুসলমান একতাবদ্ধ হইয়া এই কোরআনের আলো সংসদে জ্বালাইয়া দিতে হবে। কথা ঠিক না ঠিক? আর একটু জোরে কান ঠিক না ঠিক? 52 বছর গড়ে গড়ে চলছে, এখন আর শুধু গড়ে জ্বালাইতাম না, ইনশাআল্লাহ সংসদেও। আর একটু জোরে, আল্লাহ কবুল করে সবাই বলে না ভাইরা আমার। কার কাছে চাইব বলছিলাম? কাজা বাবার কাছে, মাজারের কাছে, পীরের কাছে। চাওয়ার মালিক একমাত্র দেওয়ার মালিক। আর একটু জোরে কন। মুসলমান চাইলে তো দিবই মিয়া, মুসলমান চাইলে তো দিব, এটা আল্লাহর ওয়াদা। হিন্দু চাইছে, হিন্দুর দরখাস্ত আল্লাহ মঞ্জুর করছে। জোরে কন সুবহানাল্লাহ। কার দরখাস্ত? হিন্দু। হিন্দু মুসলমান চাইলে তো দিব, এটা আল্লাহর ওয়াদা। হিন্দু বেটা চাইছে, হে বেটার দরখাস্তটা আল্লাহ কবুল করছে। জোরে কন সুবহানাল্লাহ। হিন্দু বেটা কি দরখাস্ত করছে কইতা? তার মেয়ে অসুস্থ, মেয়ে অসুস্থ। ডাক্তার কবিরাজ জবাব দিছে মেয়েটা ভালো হবে না। এরপরে তারার কালীঘর বা মন্দির ঘরে গেছে। কালীঘর মন্দির ঘর ছিলেন তো? কোন দেশে কয় কালীঘর, কোন দেশে কয় মন্দির ঘর। আমরার মসজিদ, তারার হইল কালীঘর। কালীঘরও গেছে, জায়া হারিয়া এই লোকিয়া দই দিছে, মই দিছে, কই দিছে, সিরা দিছে, কলা দিছে। দেয়ার ডাক দে কয় ভগবান। কি কয়? ভগবান, এই যে দই দিলাম, মই দিলাম, কই দিলাম, সিরা দিলাম, কলা দিলাম, সব খাইবে, খাইয়া আমার মেয়েটারে ভালো করে দিবে। নাউজুবিল্লাহ কই না? ভালো করার ক্ষমতা আছে তো নাকি? আর একটু জোরে কন। ডাক দেখো ভগবান, যদি বালা না করো স্যার, আমার খাবার গুলি না কাজ, তাহলে এই যে লাঠিটা লইয়া বইলাম, একটা বাড়ি দিয়া জনমের ভগবানগিরি ছুড়াইয়া ফলায়াম। এটি সন্ধ্যা সময় জিন ভূত ইঁদুরে তেল চুরা সিহায় খায়। হেরা মনে করে হেরার ভগবানে খায় না। আসলে ভগবান খাইতেও পারে না, সইতে পারে না, ধরতেও পারে না। আরে মে খাইব করতে, সইব করতে, ধরবো করতে, হ্যাঁ তো নিজের সাহায্য কারো এই থাকতে পারে না, তার ফাঁসাদে আর একটা ডুবাই আর একটা সাহায্য কারো হয় তো। কি কথা ঠিক না? এরপরে খাইলও না, সইলও না, ধরলো না, মিও তো আর বালা হইল। বাড়ি দিয়া কাল্লাটা বাইঙ্গা ভগবান রে মারিয়া গভীর রাত্রে উজু করিয়া মসজিদে ঢুকছে। সুবহানাল্লাহ। ওই যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, প্রধান অতিথি আপনাদের এই রাস্তায় ঢুকে গেছেন, অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসেন, খুব তাড়াতাড়ি। ঘটনাটা শেষ করি নাকি না থাকতো? হ্যাঁ, শেষ করতাম। আমার তো ডর হরতেছে, প্রধান অতিথি আইলে তো আমার আর টাইম নেই। ঘটনাটা কইলাই। এরপরে দিনের বেলায় দেখছে মুসলমান কেমনে উজু করে, নামাজ পড়ে। হিন্দু দৃশ্যটা দেখিয়া রাত্র যখন গভীর হয়ে গেছে, মসজিদের ভিতরে ঢুকে গেছে।
মসজিদের ভিতরে ঢুইকা মাওলার কুদরতি ভাবে সেজদায় পড়ে ডাক দেয়, মুসলমানের খোদা রে, আমরার খোদা হুদা হয়ে গেছে। কি কয়? হেরার খোদা, আমরার খোদা হুদা হয়ে গেছে। পরিশেষে তোর ঘরে আইলাম, তোর কুদরতি ভাবে সেজদা দিলাম। আমার মেয়েটা যদি ভালো হয়ে যায় খুশি হব, সারা জীবন তোর কৃতজ্ঞতা স্বীকার করবো। সুবহানাল্লাহ। এভাবে যখন কান্দে আর কান্দে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হিন্দু বেটার কানে আওয়াজ এসে গেছে। সুবহানাল্লাহ। ডাক দেখায়, হিন্দু রে আর কান্দিস না, তুই কাঁদলে আমার দয়া লাগে, মায়া লাগে, আর কাঁদতে হবে না। বাড়িতে যায়া দেখ, আমি আল্লাহ তোর মেয়েটারে সুস্থ করিয়া দিছি। সুবহানাল্লাহ। মেয়েটা তাকায় রইছে, এত রাত্র হয়ে গেছে, আব্বা এখনো আসেন। লক্ষ্য করিয়া দেখে গভীর রজনীতে বাবা বাড়ির দিকে আসে। বাবার চোখ দিয়ে ঝরঝর করিয়া পানি পড়ে। মেয়েটার ডাক দেখো, আব্বা এত গভীর রাত্রে তুমি দেরি করিয়া আইলা, এক কারণ, এরপরে তোমার চোখে পানি, তার কারণ আমি বুঝি না। ডাক দেখো, মা গো, এতদিন মিশামিশি খোদার পিছনে দৌড়াদৌড়ি করেছি রে, জীবনটা বৃথা বাড়াইছি। আজকে আসল খোদা, আসল ডাক্তার পাইছি। যে খোদা, যে ডাক্তার তোমাকে দেখলো না, ভ্যাকসিন করলো না, ওষুধ দিল না, টাকা নিল না, পয়সা নিল না, বিনা টাকায় বিনা পয়সায় ও মা তোমার যিনি সুস্থ করিয়া দিয়েছে, আমি তিনির কাছে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দেখো, আব্বা আর দেরি করিও না রে আব্বা, খুব তাড়াতাড়ি ওই মুসলমানের খোদার কাছে আমারে নিয়ে যাও। এবার হিন্দু ডাক দেখায়, মাগো ওই মুসলমানের খোদার কাছে গেলে মাগো উযু গোসল ছাড়া যাওয়া যাবে না, পবিত্র না হইয়া যাওয়া যাবে না। ও মা তাড়াতাড়ি গোসল করো, উযু করো, পবিত্র হও। এ মা, ওই মুসলমানের খোদার কাছে তোমারে নিয়ে যাই। এবার মেয়েটা উযু গোসল করার পরে, এবার মেয়েটাকে নিয়ে মসজিদের কাছে যাওয়ার পরে ডাক দেখায়, মাগো এটা হলো মুসলমানের খোদার ঘর। এই ঘরে খোদা আছে। হিন্দুটা ডাক দেখায়, মেয়েটা ডাক দেখায়, আব্বা আমি আর দেরি করলাম না, ওই মুসলমানের সত্য খোদা ডাক্তারের উপরে ঈমান আনলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দু ডাক দেখায়, মাগো তুই তো এই ঘরে আসস নাই, আমি তো আগে আইছিলাম, আমার কানে তো আওয়াজ হয়েছিল তুই ভালো হয়ে গেছস। এ মা, তুই যে তুই ঈমান আনছস, আমি আর দেরি করলাম না রে মা, আমিও ঘোষণা করিয়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, শুধু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যা চাওয়ার একমাত্র কার কাছে? আর একটু জোরে বলুন। গভীর রাত্রে ওযু করবেন, মাওলার কুদরতি ভাবে সিজদায় পড়ে চাইবেন, আল্লাহ তাআলা কাছে অভাব নাই, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না, বিদায়ী জন্মবাবার জবান কি আর এমনি খুললা যায়? মাওলার নৈকট্য লাভ করতে হবে গভীর রাত্রে,
সারা দুনিয়ার যত পানি আছে সমস্ত পানি জাহান্নামে ঢাললে কিন্তু জাহান্নাম নিভবে, একমাত্র গভীর রাত্রে বান্দার চৌকের পানি দিয়া জাহান্নাম নিভাইতে হবে। তাহলে বাবা বেশি বেশি চৌকের পানি সারবো, মাওলার কুদরতি ভাবে সাজদা দিয়া বলবো, আল্লাহ আমার মতো পাপী, আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার তোমার আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। এইভাবে যখন কাঁদতে থাকবো, আল্লাহ তার কুদরতি হাত বাড়াইয়া চৌকের পানিগুলি মুছতে থাকবেন আর বলবেন, হে আমার আদরের বান্দা আর কান্দিস না, তুই কাঁদলে আমার দয়া লাগে, মায়া লাগে, আমার কুদরতি হাত দিয়া তোর চৌকের পানি মুছে দিলাম এবং তোর জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। খুব রাগ হইতেছেন বোধ নাকি? বেজার হইতেছ, কষ্ট হইতেছ যে বুড়া বেড়া করতে আইসে আমরা কষ্ট দিতেছে। হ্যাঁ, এক মেয়ে বলে কইছি মায়া, ওই বাড়ি তো বিয়া হয়েছে, সেই বাড়ি তো বিয়া হয়েছে, তোমার কি বিয়া টিয়া হইতো না নাকি? ছোট মানুষ তো বুঝে না, এইবারে সেই বাড়ির জন বিয়া হইতেছে। মেয়ে তার মারে কো, মা তোমার কি বিয়া শাদী হইতো না? তার মা কো, আমার তো বিয়া হয়ে গেছে। কবে? দেরি হয়েছে। কাড্ডা কত বাহেরটা। ওহন মেয়ে কো, ও মায়া নিজেরা নিজেরা এইটার লাগি তো ভিডা খাইতাম না। মেয়ে যেমন নিজেরা নিজেরা কইছে, আমিও আপনাদের নিজেরারই মোটামুটি। যে হুজুর এই মাদ্রাসার পরিচালক প্রিন্সিপাল, ওই হুজুর হযরত মাওলানা জুবাইর আহমদ সাহেব, তিনি আমরা এলাকার জামাই, আমাদের এলাকার নেত্রকোনার জামাই। এরপরে আমার আগে যে বয়ান করছে, তার আগে যে বয়ান করছে আমার আপন ছোট ভাই। এরপরে আমরা সবাই তো মোটামুটি নিজেরা হৃদয় আছে নাকি? আর একটু জোরে কন, মাইক আমার, যে মাইক দিয়ে বয়ান করতেছি মাইকটিও আমার, তাহলে মোটামুটি নিজেরা নিজেরাই তো। কি কথা ঠিক না? এবার আসেন, হাদিসের মধ্যে আছে তিন ব্যক্তির দোয়া, তিন ব্যক্তির, ওই যে পিতামাতার আলোচনাতে বলছিলাম মার দোয়া কবুল, যে মনে আছে? তিন ব্যক্তির দোয়া 100% গ্যারান্টি কবুল হবেই হবেই হবে। যেরকম সুবহানাল্লাহ। কয় ব্যক্তির দোয়া? মুস্তাজাবুদ দাওয়াত হচ্ছেন তিনজন। এক নম্বরে মুসাফির, এক নম্বরে কি? মুসাফির। দুই নম্বরে মাজলুম, অত্যাচারিত আল্লাহর পাগল। তিন নম্বরে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে 100% সিউরিটি ওই তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আপনি যদি আমার দিকে একটা তীর মারেন, এই তীরটা আমার কাছে যত তাড়াতাড়ি আসবে এর চাইতে আরো দ্রুত গতিতে ওই তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যাবে। এক নম্বরে আমি মুসাফির। আমি কি? মুসাফির। 48 মাইল গেলে, কয় মাইল? 48 মাইল গেলে মুসাফির হয়ে যায়। তাহলে আমি এখন যদি নেত্রকোনা যাই, তাহলে মনে হয় 3, 4, 48 হইব। কি কথা ঠিক না? কমপক্ষে 3 বার মুসাফির হয়ে যায়। তো মুসাফির মানুষ দোয়া করবাম, দোয়া নিবাইল তো। আর একটু জোরে গান, মুসাফিরের দোয়া নিতে রাজি আছেন তো? দোয়া কবুল করতে হইলে 2টা শর্ত। কয়টা? আর একটু জোরে কর। এক নাম্বার হলো নবীজির শানে দরুদ শরীফ পড়িয়া যদি কেউ দোয়া করে, আল্লাহ তার বন্ধুর খাতিরে দোয়াকে কবুল করে। জোরে কর সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহর দেওয়া মাল থেকে কিছু আল্লাহর রাস্তা দিলে, তারপরে আল্লাহ তাআলা জান এবং মালের বিনিময়ে দোয়াকে কবুল করে। জোরে কর সুবহানাল্লাহ। আমনের মাল দিতাইন না, জানও দিতাইন না, আল্লাহ ইচ্ছা হলে নিতে পারে না, পারে না। আর একটু জোরে কর। এই আমি আমনের মতো, আমার মতো গাজীপুর সদর হাসপাতালও আছে কিছু, কথা কয় না, আছে। আল্লাহর দেওয়া জানমাল ইচ্ছা করে না দিলে মেডিকেলে হতে হইলেও নিবই রাখতার তাই না। আপনার মতো আমার মতো কাশেমপুর কারাগারে নাই তো মানুষ, কথা কয় না। ইচ্ছা করে না দিলে হেই না ঢুকাইয়া হইলেও আল্লাহর দেওয়া জানমাল নিবই রাখতার তাই না। এই জন্য মেডিকেলকে দিন আছে, জেলখানাতকে দিন আছে। সিলেটের একজন বড় বুজুর্গ, হ্যাঁ অসুস্থ হইলে ডাক্তারের কাছে ওষুধের লাগি যায় না, যায় জি গায় ডাক্তার রে,
যে আমার এই রোগটার চিকিৎসা করলে আনুমানিক কয় টাকার ওষুধ লাগতে পারে, কত টাকা খরচ হইতে পারে, এই কথাটা জানি না। এই টাকাগুলি গরিব মিসকিনদেরকে দান করিয়া দেয়, দেওয়ার পরে আল্লাহ তারে সুস্থ করে দেয়। গত 3 বছর আগে আমার বউ দাবি ছেড়ে দিছে আমি মরে যাই, আমার বাচ্চারাও দাবি ছাড়ছে মরে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মোটামুটি দাবি ছাড়ছে আমি মরেই যাই। আমারও মনের মধ্যে ভয় লাগবে উঠছে, যেমন লাগবে, কিন্তু মনে মনে কান্তাছি আর কইতেছে আল্লাহ এই যে সারা বাংলাদেশে দাওয়াত রাখলাম, যদি হায়াত শেষ করিয়া ফেলাও আমার জবান আমার ওয়াদা নষ্ট হয়ে যাবে। হঠাৎ করে রাত্রে স্বপ্ন দেখতেছি, কে যেন আমাকে বলতেছে, এই মৌলবী যদি মুক্তি চাস, যদি মুক্তি চাস একটা কাশি জবাই করিয়া গরিবদেরকে খাওয়া, কিছু শাড়ি লুঙ্গি গরিবদেরকে দান করে দে, 7 জন কাস অলির কাছ থেকে পানি ভরা আইন্যা খাইবে এবং সাথে সাথে গোসল করবে, করার পরে আল্লাহ তোরে মাফ করে দিবে। পরের দিন সকালবেলা শ্বশুরকে ডাক দে বললাম, বাচ্চার নানা রে আর কি শ্বশুর বুঝুন তো, শ্বশুররে বললাম আমি তো রাত্রে এই স্বপ্ন দেখলাম, কি করা যায়? সাথে সাথেই শ্বশুর বাজারে যে কাশি কিনছে, কিনে আন্না গরিবদেরকে জবাই করে খাইয়ে দিয়েছে, তারপরে শাড়ি লুঙ্গি কিছু আন্না দিয়ে দিয়েছেন গরিব মিসকিনদেরকে। আমার 2 ছেলেরে 2 দিকে পাঠাইলাম, 7 জন বলি আল্লাহর কাছে পানি ভরা আনতো, পানি ভরা নিয়ে আসলো, আসার পরে পানি ভরা খাইলাম এবং গোসল করলাম। করার পরে আমার মনে হয়েছে যে জাহান্নামের আগুন থেকে ফিরিয়া যেন আল্লাহ আমার জান্নাতে ঘুরাইয়া দিছে, আমি সুস্থ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝুন যে দান করলে যে কি হয়, কিছু পর্যন্ত হ্যাঁ বুঝা যদি তা হয়। এই যে মাদ্রাসাটাই না পড়ছে, এটা সরকারি না দরকারি? কথা কয় না, সরকারি না দরকারি? এটা কেমন যে দরকারি এই কথাটা বুঝাইলে ও রাইট হয়ে যাইব। এখন তো আমারও ধৈর্য কুলাইতো না, আমারও স্বাস্থ্য কুলাইতো না, আমি অসুস্থ। আসলে আমি সুস্থ না, মারাত্মক অসুস্থ। তারপরে দাওয়াত যেহেতু রাখছি, ওয়াদা যেহেতু করছি, আমার এলাকার জামাই না আইলে বেজার উইবরা কইব। আমি ঘর থেকে, বাসার থেকে, বিছনার থেকে বের হইয়া মাহফিল আসার মতো সাধ্য শরীরে নেই, দাঁড়ায়া বয়ান করার মতো সাধ্য আমার নাই। কিন্তু আমার 35 বছর বয়ানের জীবনের একটা ইতিহাস আছে, হাজারো অসুস্থ থাকলেও বয়ানে দাঁড়ায়া গেলে আমার শরীরে আর কোনো রোগ থাকে দৌড়ে দৌড়ে গাড়ি তুড়াইছে মিয়া, আবার লামাইছে দৌড়ে দৌড়ে, কিন্তু বয়ান তো চলতেছে ঠিকই। কি কথা ঠিক না? আল্লাহর খাস রহমত, তার অশেষ দয়া, অশেষ মেহেরবানি, তার দয়া ছাড়া আর আমার বয়ান করার মতো শব্দ আমার নেই। ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম দরকারি, এটা একটু সহজে বুঝে নাই। আপনি যেদিন ইন্তেকাল করবেন, যেদিন মারা যাবেন, এই দিন আপনার ছেলে যদি 5টা থেকে থাকে, তখন তো 5টা নাই, ছেলে হোক মেয়ে হোক দুইজনই যথেষ্ট। কইতে কইতে 2 জন হন তো আনছে, পরে কয় ছেলে হোক মেয়ে হোক একজনই যথেষ্ট, পরে একজনও আনছে। অহন দেখি কি লিখছে, না হইলে আরো বেশি ভালো, না হইলে আরো। আমার 5টা আছে, আমার 5টার হিসাবে এই হিসাবটা দিতেছি। আমার 5টা ছেলে 3টা মেয়ে আল্লাহ দিছেন। তো ধরেন 5টা ছেলের মধ্যে 4টা ছেলেরে বিএ পাস করাইছে, এমএ পাস, একটা মেম্বার হইছে, একটা চেয়ারম্যান হইছে, একটা এমপি হইছে, আর একটা মন্ত্রী হইছে। কয়জন হইল? 4 জন। ওইদিকে জোরে কথা কয় গেলা, আমার বাড়া পর্যন্ত যেন আওয়াজ না আসে। হ্যাঁ, নিজেও বয়ান শুনতো না, আরেকজনের শুনবারও দিত না। এটা মুসলমান ইমানদারের কাজ না। নিজে শুনেন, না পারলে চলে যান। ফাইজলামি করতে করতে, ব্যবসা করতে করতে বেড়ায় না, শেষ পর্যন্ত মাহফিল হইয়া মাহফিলের বিশৃঙ্খলা সৃষ্টি করে। কি কথা ঠিক না? কি বলতেছিলাম? 4টা ছেলে আয়া অথবা এমএ বিএ পাস। যেদিন ইন্তেকাল করব, এদিন 4টা ছেলেরে 4 পাশে বসাইয়াম, সরাইয়া ABCD থেকে শুরু করিয়া বাংলা ইংরেজির গোষ্ঠী শ্রদ্ধা
ক্লাস 1 থেকে বিয়ে পর্যন্ত সব যদি আমার কাছে বইয়া পড়ে, এক পয়সার উপকারে আসবে কিনা বলেন? আর একটু জোরে কান। বাদ দিলাম সাইডটা, একটা ছেলে হাফেজ অথবা আলেম আমার কাছে বইয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছে। কি তেলাওয়াত করছে? সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করার কারণে 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব ওই ছেলে মেয়েটাও পায়া গেছে, আমি মা বাবাও পায়া গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করার কারণে আজরাইলের হাত অবশ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আসানের সাথে জানটা কবজা করিয়া নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সাইডার চাইতে একটাই তো কথা কয় না। এ বাবা, বারাকটা মৌলবি আর কিনা মৌলবি দেয়া জানাজা দিলে এর চোখ দিয়ে আপনার জন্য পানি বের হবে না। আল্লাহু আকবার কয়ে ডাক দিলে ওই ডাক আল্লাহর আরশে মহল্লায় পৌঁছবে না। কিন্তু নিজের কলিজার টুকরা সন্তান নিজের মাকে বাবাকে সামনে নিয়ে আল্লাহু আকবার কয়ে যখন ডাক দিবে, সঙ্গে সঙ্গে ওই ডাক আল্লাহর আরশে মহল্লায় পৌঁছবে। এরপরে সন্তানের চোখের পানি ডাকের ডগায় আসার আগে আমার আল্লাহ ডাক দে বলবেন, ও আমার ফেরেশতারা রে, হাফেজে কোরআনের মা বাবাকে, আলেমের মা বাবাকে আমি আল্লাহ মাফ করিয়া দিছি। এরার মাথার মধ্যে নূরের টুপি পরাও, জান্নাতি পোশাক পরাও, জান্নাতি বিছানা বিছাইয়া ঘুম পাড়াইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এমন সন্তান বানানোর দরকার। আরেকটু জোরে বারাকটা মৌলবি কেনা মৌলবি জানাজা পড়লেন, এর ফুট কি বেতাইলেও আপনার লাগে আমার লাগে সব দেখানি বাইরে তো। আরেকটু জোরে কান। তাহলে নিজের সন্তান বানানোর দরকার আছে তো। এই যে সরকারি না দরকারিটা একটু সামান্য আংশিক বুঝাই দিলাম, আর সামনে যাওয়ার সময় নাই। অসুস্থ মানুষ যথেষ্ট হয়েছে, তারপরে আসেন এই দরকারি জিনিসটা নিজের জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, কথা দিয়ে সহযোগিতা করিয়া টিকায় রাখার দরকার। আর একটু জোরে কর। এই মিয়া, এই জীবনে লক্ষ লক্ষ টাকা বয়ান করে কামাইছি, লক্ষ লক্ষ টাকা এই মাদ্রাসার কাজে খরচ করছি, কিছু রাখি নাই। আমি আজকে মরলে আগামীকাল আমার সন্তান, আমার বিবি বাচ্চা কি খাবে আমি জানি, আল্লাহই ভালো জানে। সব কামাই করে মাদ্রাসায় ঢেলে দিচ্ছে। আমার বাবাও জীবনে যা কামাইছে সব মাদ্রাসায় ঢেলছে, দাদাও জীবনে যা কামাইছে সব মাদ্রাসায় খরচ করছে। উদ্দেশ্য কি? আশা কি? একটা আশাই, আল্লাহ যেন মাফ করি। সবাই বলেন আমিন। আল্লাহ যেন নিজেকে মাফ করে, দেশকে দেশ যেন আল্লাহ মাফ করিয়া দেয়। সবাই বলেন আমিন। দাদা হাজার হাজার আলেম বানায় তৈরি গেছে, আব্বাও হাজার হাজার আলেম হাফেজ বানায় তৈরি গেছে, আমিও হাজার হাজার আলেম হাফেজ বানাইতেছি, আমার ছোট ভাইও হাজার হাজার আলেম হাফেজ বানাইতেছে। এই মিয়া, যেদিন কিয়ামতের দিন হবে, এই দিন দেখবেন অসংখ্য আলেম, অসংখ্য হাফেজ আপনার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়াইছে। এটা কেমনে? দাদা যখন কারইব সুপারিশ করতো, দাদা যে আরো হাজার হাজার আলেম বানাইছে। আব্বা যখন দাঁড়াইব সুপারিশ করতো, আব্বা যে আরো হাজার হাজার আলেম বানাইছে। আমি যখন দাঁড়াইম সুপারিশ করতাম, আমি যে আরো হাজার হাজার আলেম বানাইছি। হ্যাঁ, লগে লগে কারইব মিয়া, কারো উস্তাদের লগে সুপারিশকারী হইব। জোরে গান সুবহানাল্লাহ। এই সুপারিশের দরকার। আর একটু জোরে কর। তাহলে আলেমরে ভালোবাসার দরকার, আলেমরে মহব্বত করে। আলেম যাইব জান্নাতে, আপনিও যাইবেন জান্নাতে। জোরে গান সুবহানাল্লাহ। বাবা, তাহলে আমি মুসাফির মানুষ, আপনারা লাগি দোয়া করবেন। আমার অন্তর খুলিয়া মুসাফিরের দোয়া কবুলের জন্য শর্ত তো কইয়াই দিলাম, বুঝি না? তাহলে খুশি খুশি কোন দরদি আছেন আজকের দিনে মার নেওতে, বাবার নেওতে, মা বাবার বয়ান শোনাইছি, মা বাবার প্রতি দয়া আছে না নাই? আরেকটা জোরে কর। তো তাওয়াঙ্গার বস্তায়ে আজমালে মান, তো তাওয়াঙ্গার বস্তায়ে আজমালে মান, তো চেরাগা ফেলসুদায় আজ হালেমা, তো চেরাগা ফেলসুদায় আজ হালেমা। মুর্দারা কবর থেকে ডাকতেছে, এ নাতিরা, এ ছেলেরা, এ মেয়েরা, আজকে আমাদের জন্য একটু দোয়া করো, আমাদের জন্য একটু দান করো, আমরা যেন কবর থেকে শান্তি পাই। আমাদের করণীয় তাদের জন্য কি? দোয়া এবং দান। দোয়া এবং
দান যদি করি আপনি আমি কবরও গেলে আপনার আমার ঘরে যারা আর থাকবো এরা আপনি আমার লাগি দোয়া করবো দান করবো কবর থেকে ফায়াম আশা করেন আপনি আমি যদি না করি আপনার আমার সন্তানেরাও করবো তবু তো করবো তাহলে আপনি আমার এই অভ্যাসটা তাও না খুশি খুশি মান নেওতে বাহের নেওতে দাদার দাদির নেওতে নানা নানির নেওতে কোন দরদি আছেন যে আমি আমার মা বাবার নেওতে দাদা দাদি নানা নানির নেওতে শ্বশুর শাশুড়ির নেওতে 50,000 টাকা দিয়াম এই মাদ্রাসা উন্নয়নের জন্য